লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া। ফিরোজার পথে গাড়িবহর সহজ করবে গণতন্ত্রে উত্তরণের পথ। বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। স্লোগানে স্লোগানে আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে বরণ, সড়কে নেতাকর্মীদের ঢল, বিপুল উচ্ছ্বাস উদ্দীপনা। আমাদের দেশমাতা, আমাদের দেশ নেত্রী আজকে সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরত আসতেছেন, এই জন্য আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া আদায় করি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার আগমনে আমরা সবাই উপস্থিত এবং তার জন্য আমরা অপেক্ষা করতেছি। দীর্ঘ 17 বছর পর দেশে ফেলেন তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান। উঠবেন বাবার বাসা মাহবুব ভবনে, নিরাপত্তা জোরদার। রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিতে মৌলিক সংস্কার চায় এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের আলোচনা। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ, এই 3 বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরে 2টি গুদামে যৌথ বাহিনীর অভিযান। বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা জব্দ, মালিক কর্মচারী পলাতক। এবং ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজা একযোগে নজিরবিহীন বিমান হামলার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত। লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে 4 মাস কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 11:15টার দিকে তাকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখন গুলশানের বাসভবন ফিরোজার পথে রয়েছে খালেদা জিয়ার গাড়িবহর। বিমানবন্দরে চেয়ারপারসনকে স্বাগত জানাতে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে মসৃণ করবে। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে 4 মাস কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে এসেছেন 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ 9 জন। মঙ্গলবার সকাল 10:40 খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর ও তার আশেপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। এই সময় তাদের এক হাতে ছিল জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা। দেশে ফিরে খালেদা জিয়া আবারও বিএনপির নেতৃত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন বলে আশা নেতাকর্মীদের। শুকরিয়া আল্লাহর কাছে, আজ আমরা এখানে সবাই নেতাকর্মী দাঁড়িয়েছি তাকে স্বাগত জানানোর জন্য। দেশে আসছে এবং বাংলাদেশে এসে নতুনভাবে সে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ। আদ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে মসৃণ করবে। 4 মাস চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে একটা আনন্দের দিন। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছে। এর আগে লন্ডন সময়ে সোমবার দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। 17 বছর ধরে প্রবাসে অবস্থান করা বড় ছেলে তারেক রহমানের জন্য মা এবং স্ত্রী জুবাইদা রহমানকে বিদায় দেওয়া ছিল আবেগের। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্শক, দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরার খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। তিনি রয়েছেন সহকর্মী, আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। তিনি রয়েছেন কুর্মিটোলায়। নিয়াজ, ফিরোজায় তো খালেদা জিয়াকে বরণ করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন, তো সেখানকার কেমন পরিস্থিতি?
দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আসলে মিছিল এবং সারিবদ্ধভাবে কিন্তু আপনার যারা এই নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে আছেন তাদের যে প্রিয় নেত্রীকে একটু অভ্যর্থনা জানানোর জন্য। ইতিমধ্যে বেগম খালেদা জিয়া কিন্তু আমরা যতদূর জেনেছি তিনি কিন্তু আসলে ওটা লা মেরিডিয়ান সেটি কিন্তু আসলে অতিক্রম করছে, খিলক্ষেত অতিক্রম করে তিনি এই কুর্মিটোলা হয়ে কিন্তু তিনি যাবেন গুলশান 2 গোল চত্বর হয়ে তিনি যাবেন তার যে বাসভবন ফিরোজাতে তিনি থাকবেন এবং সে কারণে কিন্তু ফিরোজা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আপনার প্রায় যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু জাতীয় পতাকা এবং দলীয় পতাকা দুটি সহ কিন্তু তারা উচ্ছ্বসিত হয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে সেই সকাল থেকে এবং তারা কিন্তু আপনার এখন কিন্তু বেশ আপনার তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন তাদের যে তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আসবেন এবং তাকে সিক্ত ভালোবাসায় তাকে উদ্ভাসিত করবেন এবং সেই সাথে তারা একটু অভ্যর্থনা জানাবেন। সেই কারণে তারা কিন্তু সেই সকাল থেকে কিন্তু আসলে তারা অপেক্ষা করছেন এবং কোনো ধরনের যানজট সৃষ্টি না করে তারা কিন্তু তাদের কেন্দ্রীয় নির্দেশনা মতো কিন্তু তারা কিন্তু ঠিক সড়কের এক পাশে কিন্তু দাঁড়িয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে তারা কিন্তু স্লোগান দেওয়ার সাথে সাথে তারা খালেদা জিয়ার আগমনকে কিন্তু তারা সাদরে গ্রহণ করছেন এবং বলছেন যে বেগম খালেদা জিয়া যে আসছেন দীর্ঘ 4 মাস পরে তিনি চিকিৎসা শেষে এবং পরিবারের সাথে কাটিয়ে তিনি কিন্তু আবার দেশের মাটিতে ফিরে আসছেন, সেটিকে তারা আসলে খুব সাদরে গ্রহণ করেছেন এবং বলছেন গণতন্ত্র উত্তরণের পথ হিসেবে কাজ করবে খালেদা জিয়ার এই দেশে ফেরা এবং তিনি এতদিন যে লড়াই সংগ্রাম করেছেন গণতন্ত্র উত্তরণের জন্য এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেটি আসলে আরো বেগবান হবে এবং সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন সুষ্ঠুভাবে সেই সুষ্ঠুভাবে নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এবং গণতন্ত্র ফিরে পাবে, সেটি আসলে তাদের দাবি। এবং সেই সাথে কিন্তু আপনার তিনি কিন্তু এর আগে ফ্যাসিবাদ সরকার আমলে কিন্তু বেশ তিনি বেশ অত্যাচার নিপীড়নের শিকার হয়েছিলেন এবং তিনি বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করলেও তাকে আসলে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেওয়া হয়নি এবং সেই সাথে কিন্তু তিনি কিন্তু আপনার বেশ এক ধরনের ঘরবন্দি ছিল, তার সাথে আসলে কোনো নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না, এমনকি তিনি তার পরিবারের সাথেও যোগাযোগ করতে পারেননি এবং বহু বছর পরে তিনি কিন্তু ফ্যাসিস্ট সরকার পতনের পরে তিনি লন্ডনে চিকিৎসার সুযোগ পেয়েছিলেন এবং লন্ডনে গিয়ে তিনি চিকিৎসা করেছেন। লন্ডন ক্লিনিকে তিনি প্রায় 17 দিন চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকে চিকিৎসা শেষ করে তিনি তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় কিন্তু তিনি ছিলেন এবং সেখানে তিনি পরিবারের সাথে সময় কাটিয়েছেন এবং সেই সময় কাটানোর পরে তিনি গতকাল ঠিক লন্ডন সময় বিকেল 4টা নাগাদ তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে তিনি রওনা দেন এবং দোহারে তিনি বেশ কিছুটা সময় তিনি যাত্রাবিরতি দেন এবং সেখান থেকে ঠিক আজকে সকাল 6টা নাগাদ তিনি আবার বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা দেন এবং তার বিমান ঠিক 10:30 নাগাদ তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং এখানে এসে তাকে আসলে পৌঁছানোর পরেই কিন্তু আসলে নেতাকর্মীরা তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন এয়ারপোর্ট থেকে এবং এয়ারপোর্ট থেকে তিনি আস্তে আস্তে অভ্যর্থনা নিতে নিতে তিনি কিন্তু ঠিক গুলশান বনানী হয়ে কিন্তু তিনি যাবেন তার যে গুলশানে যে গুলশান 2-এ যে তার বাড়িটি রয়েছে ফিরোজা, সেখানে তিনি অবস্থান নেবেন। ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি যে তিনি যে গুলশান 2-এ যে ফিরোজাতে উঠবেন এবং সেই ফিরোজা কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং তার যে গ্যাস লাইন, বিদ্যুৎ সংযোগ এবং সেই পানির সংযোগ সব আবার ঠিক করা হয়েছে এবং সেই সাথে কিন্তু তার সাথে কিন্তু এবার সফর সঙ্গী হিসেবে আসছেন তার 2 পুত্রবধূ, একজন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান এবং আরেকজন প্রয়াত আরাফাত, তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর যে স্ত্রী, তারাও আসছেন। আমরা যতদূর জেনেছি যে তারেক রহমানের যে স্ত্রী জুবাইদুর রহমান তিনি ঠিক তার যে ধানমন্ডির বাসা সেই ধানমন্ডির বাসা তিনি উঠবেন এবং সেই ধানমন্ডির বাসাটাও কিন্তু আসলে তার আগমন উপলক্ষে কিন্তু প্রস্তুত করা হয়েছিল এবং এই একটু পরেই কিন্তু তিনি আমরা যেখানে দাঁড়িয়ে আছি কুর্মিটোলা হাসপাতাল কুর্মিটোলা এলাকায়, সেই এলাকাতে কিন্তু আপনার নেতাকর্মীদের বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তারা এখনো সেই সকাল থেকে দাঁড়িয়ে আছে এবং তিনি কিছুক্ষণের মধ্যেই এই সড়কটি তিনি অতিক্রম করবেন এবং এই সড়কটি অতিক্রম করার পর তিনি এখান থেকে বনানী হয়ে তিনি গুলশান 2 গোল চত্বর হয়ে
তিনি যাবেন তার যে বাসভবন ফিরোজাতে। এবং আমরা কিছুক্ষণ আগে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, নেতাকর্মীরা বলেছেন যে তারা শুধুমাত্র ঢাকার যারা রয়েছেন তারা না, পুরো দেশ থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা এসেছেন তাদের যে নেত্রী, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে একটু অভ্যর্থনা জানানোর জন্য। এবং তারা ঠিক অনেকে কালকে রাতেই এসেছেন এবং আজকে সকাল থেকে তারা অবস্থান করছেন রাস্তার এক পাশে। তারা জাতীয় পতাকা এবং সেই সাথে দলীয় পতাকা নিয়ে কিন্তু তারা অবস্থান করছেন এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয় এবং যানজট সৃষ্টি না হয় সেটির দিকে কিন্তু এবার বিএনপি যারা ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি, সেই সাথে বিএনপির আর বিভিন্ন অঙ্গ সংগঠন যারা রয়েছে তারাও কিন্তু আসলে এই বিষয়টি কিন্তু বেশ নজরদারি রেখেছেন। এবং আর একটু বলতে রাখি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে এই খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য বিভিন্ন দল কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়াবে এবং সেই কোন দল কোন জায়গায় দাঁড়াবে সেটি কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্র দল কোথায় দাঁড়াবে, শ্রমিক দল কোথায় দাঁড়াবে, যুব দল এবং আপনার স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কোথায় দাঁড়াবে এবং বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দরা আসলে কোথায় দাঁড়াবেন সেটি কিন্তু তাদেরকে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে যে এবং স্পটও কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি আসলে ঠিক সেই নির্দেশনা মতোই কিন্তু বিভিন্ন দলের যেসব যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এসে সেই স্পটেই কিন্তু আসলে তারা অপেক্ষা করছেন এবং সেই স্পটেই কিন্তু তারা স্পট থেকে তারা নড়েননি এবং সেই স্পটে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তারা দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন এবং অভ্যর্থনা জানানোর জন্য। এবং আরেকটা কিন্তু বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া ছিল যে খালেদা জিয়ার গাড়ি ভর, সেখানে আসলে গাড়ির সাথে যেন কোনো লোক না থাকে এবং সেই সাথে কোনো মোটরসাইকেল যেন আপনার কোনো মোটরসাইকেল যেন আপনার আর তার গাড়ি বহরের সামনে না থাকে, এমনটি কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনার জায়গা থেকে আপনার তারা কিন্তু সেইটি আসলে মানার চেষ্টা করার আমরা দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি আসলে এই সড়কটি অতিক্রম করবেন। এই কুর্মিটোলা সড়কটি অতিক্রম করে তিনি চলে যাবেন বনানী হয়ে গুলশান 2 গোল চত্বর হয়ে তার ফিরোজা বাসভবনে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খালেদা জিয়া দেশে ফিরেছেন, জনগণের প্রত্যাশা তিনি সুস্থভাবে রাজনীতিতে ফিরে আসুক। একই বিষয় জানতে এবার আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী সাইফুল রিপনের কাছে। তিনি রয়েছেন বেগম খালেদা জিয়ার বাসভবন গুলশানে। সাইফুল, ফিরোজায় খালেদা জিয়াকে বরণ করতে কেমন ধরনের প্রস্তুতি রয়েছে? তার সঙ্গে তো তার 2 পুত্রবধূ রয়েছেন, তো নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক পরিস্থিতি জানাবেন। সকাল থেকেই কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করতে এই ফিরোজা বাসভবনের সামনে নেতাকর্মীরা একে একে জড়ো হতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু এই ফিরোজা বাসভবনের বাইরে প্রতিরক্ষা বেষ্টনীর বাইরে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন এবং ফিরোজার যেই প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বারবার নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন এই ফিরোজা বাসভবনের যেই সড়কটি, সামনের সড়কটি, সেই সড়কটিতে যেন তারা কেউ প্রবেশ না করে, সেই ধরনের কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী তাদের যে স্বেচ্ছাসেবক দলের লোকজনও কিন্তু কাজ করছে এবং বিএনপির যারা নেতাকর্মীরা এসছেন সকাল থেকেই কিন্তু এই ফিরোজা বাসভবনের পাশে যে প্রধান সড়ক, সেই সড়কটিতে অবস্থান করে আছেন এবং আপনি যেমনটি জানেন যে 10:40-এ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যেই বিশেষ বিমানটি, সেই বিমানটি অবতরণ করেছে এবং বেলা 11টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বাসভবনের উদ্দেশ্যে রওনা করেছেন এবং সড়কের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে কিন্তু বিভিন্ন জেলা সহযোগী অঙ্গ সংগঠন এবং রাজধানীর বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মীরা রয়েছেন তারা স্বাগত জানাচ্ছেন। যদিও দলের পক্ষ থেকে বারবার নেতাকর্মীদের একটি নির্দেশনা দেয়া ছিল যে যানবাহনের চলাচলের বিঘ্ন যাতে না ঘটে সেই বিষয়টি সজাগ থাকার নির্দেশনা দিলেও আসলে বিপুল সংখ্যক নেতাকর্মীর চাপে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে গাড়িবহর, সেই গাড়িবহরটি কিন্তু অনেকটা ধীর গতিতেই আসছেন এবং বেলা 11টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে এখনো কিন্তু পথে রয়েছে এবং কাকলী এলাকায় আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছিলাম যে আর্মি স্টেডিয়াম এলাকায় তার গাড়ি বহরটি রয়েছে এবং তার যে আগমন, সেই আগমনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে ফিরোজা বাসভবনের সামনে সময় গড়ানোর সাথে সাথে নেতাকর্মীদের ভিড়ও কিন্তু বাড়ছে। ইতিমধ্যেই আমরা সকাল থেকে দেখছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বজনরা যারা রয়েছেন তারা কিন্তু একে একে বেশ কয়েকটি গাড়িতে করে তারা ইতিমধ্যেই এই ফিরোজা বাসভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যেই এই 7টার সময়, সকাল 7টার সময়, এর আগে সকাল 7টার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে গাড়িবহর, সেই গাড়িবহর তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু বিমানবন্দরে গিয়েছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু তার যেই বিভিন্ন সফরে যেই গাড়িটি ব্যবহার করেন সেই গাড়িতেই আজকে দীর্ঘদিন পর কিন্তু সামনের আসনে বসে এবং গাড়ির পেছনের 2 সিটে 2 পুত্রবধূকে নিয়ে তিনি বাসার দিকে রওনা হয়েছেন এবং আমরা এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দেশে ফেরার মধ্য দিয়ে আসলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যেমন একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে, উচ্ছ্বাসের পাশাপাশি যে বাংলাদেশের যে চলমান রাজনৈতিক যে অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে, সেখান থেকে যে গণতান্ত্রিক উত্তরণ, সেই উত্তরণের জায়গা থেকে একটা আশার আলো দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা, এমনটি কিন্তু আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি এবং এই মুহূর্তে কিন্তু এই ফিরোজা বাসভবনের আশেপাশের যে এলাকাগুলোতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে এবং ঠিক ফিরোজার বাসভবনের সামনে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। এছাড়া রাজধানীর বিভিন্ন যেই ইউনিটগুলো রয়েছে, সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই বাসভবনের সামনে অবস্থান করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গেল 8 জানুয়ারি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান এবং প্রায় 1 যুগের বেশি সময় পর, 7 বছরের বেশি সময় পর কিন্তু নিজ পরিবারের সাথে সেখানে তার ঈদ করার সুযোগ হয় এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেখানে প্রায় দ্য লন্ডন হাসপাতালে দীর্ঘ 17 দিন ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পর কিন্তু বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ছিলেন প্রায় 3.5 মাস এবং সেখান থেকেই 2 পুত্রবধূকে সফর সঙ্গী করে তিনি বাংলাদেশে ফিরছেন এবং তারেক রহমানের স্ত্রী এবং খালেদা জিয়ার বড় ছেলের যে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনিও কিন্তু প্রায় 17 বছর পর দেশের মাটিতে পা রাখছেন এবং এই যে দীর্ঘ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তিনি নির্বাসিত জীবন কাটিয়েছেন, সেই নির্বাসিত জীবনেরও কিন্তু একটা অবসান ঘটতে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে তিনি দেশে আসার মধ্য দিয়ে এবং তিনিও কিন্তু এই প্রথমে এই ফিরোজার এই বাসভবনে আসার কথা রয়েছেন এবং পরবর্তীতে ধানমন্ডির 5 নম্বর রোডে মাহবুব ভবন, সেই মাহবুব ভবনে ওঠার কথা রয়েছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ যেই বহনকারী যেই গাড়িবহর, সেই গাড়িবহরটির সাথে অতিরিক্ত কোনো যানবাহন কিংবা মোটরসাইকেল নিয়ে প্রোটোকলে না থাকতে কিন্তু নির্দেশনা দেয়া হলেও বিপুল সংখ্যক নেতাকর্মী এই গাড়িবহরের সাথে যুক্ত হওয়ায় শেষ পর্যন্ত আসলে সেই নির্দেশনাটি সেভাবে মানা সম্ভব হয়নি এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়ের কারণে বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার গাড়িবহর ধীর গতিতে ফিরোজার দিকে এগিয়ে আসেন এবং খুব অল্প সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বাসভবনে এসে পৌঁছবেন বলে প্রত্যাশা করা যাচ্ছে। জেসিকা।
সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়া তার বাসভবন ফিরোজায় এসে পৌঁছবেন। তো সেখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে 4 মাস কাটিয়ে 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:40 খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তাকে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতারা। এদিকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়ে রেখেছেন। আরো জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। প্রায় 4 মাস পর 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা ভবন পর্যন্ত পুরো পথে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। মঙ্গলবার ভোর থেকেই ঢাকার রাস্তায় দেখা যায় বিএনপি নেতাকর্মীদের সমাগম। তবে যানজট এড়াতে সড়কের দুপাশে অবস্থান নেন নেতাকর্মীরা। বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির নেতারা। বিএনপি চেয়ারপারসনের এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনীতিকের ফেরা নয়, এক যুগান্তকারী মুহূর্তের সূচনা বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। স্বাভাবিক কারণেই আমরা একটু আবেগ আপ্লুত রয়েছি, তার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে এবং মানসিকভাবে তিনি শক্ত আছেন বিদায় আমাদের মধ্যেও সাহস এবং একটা উচ্ছ্বাস আমাদের মধ্যে কাজ করছে। আমার মা, আমার নেত্রী, গণতন্ত্রের ম্যাডাম মা আজকে দীর্ঘ 3 মাস পরে লন্ডন থেকে চিকিৎসা করে আমাদের দেশে আসছে, আমরা অত্যন্ত আনন্দিত। দলীয় ক্যাপ মাথায় পরে হাতে পতাকা ও ধানের শীষ নিয়ে মোড়ে মোড়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। খালেদা জিয়ার দেশে আসায় বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 17 বছর পর শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরেছেন ডক্টর জোবাইদা রহমান। স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে 2008 সালের 11 সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। 2008 সালের 11 সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় 2023 সালের এক রায়ে ঢাকার একটি আদালত জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড এবং 35 লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আদালতের দেওয়া ওই সাজা স্থগিত হয়। জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। তিনি চিকিৎসকদের BCS পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেছিলেন। দেশে ফিরে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসায় উঠবেন। মাহবুব ভবন নামে পরিচিত বাড়িটি তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা হস্তান্তর করেছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের LD ভবনে দ্বিতীয় পর্যায়ের আলোচনার শুরুতে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কার স্রেফ নির্বাচনী সংস্কার নয়, মৌলিক সংস্কার সংশোধনীয় নয় এবং মৌলিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত হবে। কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, 15 মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ে আলোচনা শেষ হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের কিছু প্রস্তাবনা আমরা আজকে হাজির করেছি। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ, এই 3 বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। প্রাথমিক পর্যায়ে আমরা চেষ্টা করছি 15 মের মধ্যে প্রাথমিক পর্যায়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হওয়ার। বাগেরহাট 4 আসনে সাবেক সংসদ সদস্য আমিরুল ইসলাম মিলন সহ
আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের 9 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। বলেন, রাজধানীতে ডিবির অভিযানে বাগেরহাট 4 আসনের সাবেক এমপি আমিনুর ইসলাম মিলন সহ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের 9 সদস্য গ্রেফতার করা হয়েছে। তবে কোনো মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সেই ব্যাপারে প্রাথমিকভাবে বিস্তারিত জানাননি পুলিশের কর্মকর্তা। তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর বাসভবন ফিরোজার পথে রয়েছে। বিস্তারিত জানাতে আমরা চলে যাচ্ছি সহকর্মী নিয়াজ মোর্শেদের কাছে। নিয়াজ, খালেদা জিয়া ফেরায় বিএনপির তৃণমূল নেতা কর্মীদের উচ্ছ্বাস আপনি কেমন দেখছেন? পাশাপাশি জানাবেন যে গাড়িবহর এখন কি অবস্থায় আছে? গাড়িবহর কিন্তু এখনো আপনার ঠিক খিলক্ষেত পার হচ্ছে, আমরা যতদূর জানতে পেরেছি। কারণ গাড়িবহরটিতে সামনে আসলে বেশ নেতাকর্মীদের ভিড় এবং খুবই ধীরগতিতে গাড়িটি আসলে এগোচ্ছে এবং এটি আসলে এই কারণে আসলে কিন্তু গাড়িবহরটা কিন্তু ঠিক বিমানবন্দর থেকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে তারা বেরিয়েছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু এই কুর্মিটোলার কাছাকাছি কিন্তু তারা এখন পর্যন্ত আসতে পারেননি। তবে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস যদি একটু আপনাদেরকে দেখাই যে আসলে এখনো তো কিন্তু তারা দলীয় পতাকা নিয়ে অপেক্ষা করছে তার গাড়িবহরটি এই সড়ক দিয়ে পার হবে এবং এই সড়ক দিয়ে পার হওয়ার পরে কিন্তু আপনার সেটি কিন্তু আপনার গাড়িটি কিন্তু এবং তাদেরকে অভ্যর্থনা জানাবে এবং সেই সাথে নেতাকর্মীরা বলবে এবং নেতাকর্মীরা একটু অভ্যর্থনা জানানোর জন্য এখনো কিন্তু সেই সকাল থেকে তারা কিন্তু অপেক্ষা করছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন। সেই সাথে সাধারণ জনগণও কিন্তু আজকের এই যে খালেদা জিয়াকে কিন্তু আপনার অভ্যর্থনা জানানোর জন্য তারা এখানে এসে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে আজকে যে তাদের যে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আসছেন, তাকে এক নজর দেখা এবং তাকে একটা উচ্চ অভ্যর্থনা জানানোর জন্য তাদের এই আগমন এবং তাদের অপেক্ষা। যদি আপনাকে একটু দেখাই যে আসলে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস কিন্তু আসলে বাঁধ ভাঙা এবং কোনোভাবেই কিন্তু আসলে আপনারা নেতাকর্মীরা কিন্তু একটু অধৈর্য হচ্ছেন না। তারা তাদের নেত্রীকে আসলে আপনার তাদের নেত্রীকে এই যে অভ্যর্থনা জানানোর জন্য এখনো সেই সকাল থেকে তারা কিন্তু অপেক্ষা করছে এবং সেই সুশৃঙ্খলভাবে তারা অপেক্ষা করছেন। তাদের যে পার্টির থেকে যে কেন্দ্রীয় নির্দেশনা ছিল যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করা যাবে না এবং যেহেতু এসএসসি পরীক্ষা চলে, সেই এসএসসি পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এই বেগম খালেদা জিয়ার আশাকে কেন্দ্র করে, সে ব্যাপারে কিন্তু তারা বেশ সজাগ ছিলেন এবং সেই কারণে তারা বিভিন্ন দলকে বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান করতে বলেছেন এবং সেই মোতাবেকই কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু সেই বিভিন্ন তারা অবস্থান করেছেন। যদি বলি স্বেচ্ছাসেবক দল যেখানে দাঁড়ানোর কথা বলেছে তারা সেখানে দাঁড়িয়েছেন এবং ছাত্র দলকে যেখানে দাঁড়ানোর কথা বলছেন তারা সেখানে দাঁড়িয়েছেন, সেই সাথে যুবদল এবং সবশেষ তার গুলশান যে ফিরোজা বাসভবন সেখানে কিন্তু মহিলা দল এবং মহিলা দলের পরেই কিন্তু আসলে থাকবেন যারা স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারা থাকবেন, এমনটি কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা থেকেই কিন্তু তারা কিন্তু সেইভাবে দাঁড়িয়েছে। আমরা দেখেছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যেখানে দাঁড়ানোর কথা ছিল হোটেল রেডিসনের সামনে এবং তারা কিন্তু সেখানেই দাঁড়িয়েছেন এবং ছাত্র দলকে দাঁড়ানোর কথা ছিল হোটেল লামেডিনের সামনে, তারা সেখানেই অবস্থান করেছেন। এক কথায় বলা যায় আসলে বিএনপির এবার খালেদা জিয়াকে আসার কে কেন্দ্র করে যে কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সুশৃঙ্খল থাকার, সেটি কিন্তু আসলে তারা বজায় রেখেছেন। সেই সাথে কিন্তু আমরা জেনেছি যে এর আগে বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা আসলে এই শৃঙ্খলা রক্ষায় কিন্তু বেশ তারা সরব ছিলেন যাতে কোনোভাবে যখন বিশৃঙ্খলা না হয় এবং বিশেষ করে যানজটটি যেন না হয় সেটি কিন্তু তারা বেশ সরব ছিলেন। সেই সাথে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও বেশ তৎপর ছিলেন বা সেনাবাহিনী কাজ করছেন। সেনাবাহিনী কিন্তু কোনো যারা নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু ফুটপাত ছাড়া রাস্তায় আসতে দিচ্ছেন না এবং তারা
যাদেরকে দেখছেন তাদের কিন্তু আসলে ফুটপাতে উঠিয়ে দিচ্ছেন এবং আমরা সকাল থেকে আসলে এই চিত্রই দেখছি যে তারা কোনো ধরনের বিশৃঙ্খল না করে সুশৃঙ্খল ভাবেই তারা কিন্তু তাদের নেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য তারা বসে আছেন এবং তারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে এবং দলীয় পতাকা সেই সাথে জাতীয় পতাকা এবং বিভিন্ন ধরনের ব্যাজ ধানের শীষের প্রতীক সেগুলো কিন্তু তারা আসলে তারা বহন করছেন এবং তারা অভ্যর্থনা জানিয়েছেন এবং সেই অভ্যর্থনা জানানোর জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। হ্যাঁ, এবং সেই সাথে যদি একটু বলি নেতাকর্মীদের পক্ষ থেকে কিন্তু আসলে বলা হয়েছে যে এই যে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আপনার গণতন্ত্রের যে নেত্রী খালেদা জিয়া তিনি আসবেন এবং তাকে দেখানোর এবং তাকে এক নজর দেখার উদ্দেশ্যে তারা এখানে দাঁড়িয়েছেন এবং সেই সাথে গণতন্ত্রের যে নেত্রী সেটি কিন্তু তারা বলছেন এই গণতন্ত্রের নেত্রীকে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচন যেন তার নেতৃত্বে যেন একটা সুস্থ নির্বাচন হয় তেমনটি আসলে দাবি করছেন এবং সেই নির্বাচনের যে রোডম্যাপ যেন দ্রুত ঘোষণা করা হয় সেই দাবি তো আসলে তারা তাদের নেত্রীকে তারা পাশে চান এমনটি আসলে নেতাকর্মীদের দাবি এবং নেতাকর্মীরা বলছেন যে গণতন্ত্র রক্ষার জন্য লড়াইয়ে তারা যেভাবে গেল ফ্যাসিস্ট আমলে যেভাবে অত্যাচার নিপীড়নে সহ্য করেছেন এবার যেন সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে তারা বলেছেন যে এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে যেন বাংলাদেশের মানুষ যেন আবার গণতন্ত্র ফিরে পায় এবং সেই সাথে ভোটাধিকার যেন তারা ফিরে পায় এবং ভোট দিতে তারা ভোট কেন্দ্রে গিয়ে যেন তারা ভোট দিতে পারে নিজের ইচ্ছা মতো পছন্দের প্রার্থীকে যারা ভোট দিতে পারে সেই অধিকার যেন ফিরে পায়। এর আগে যেমন বাক্সে জনতাও ছিল না, ফ্যাসিস্ট সরকার আমলে ভোট দেওয়ার অধিকার ছিল না এবং এসব কিছুর জন্যই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু প্রায় দীর্ঘ 15 বছর কিন্তু তারা লড়াই করেছেন এবং সেই সাথে কিন্তু তিনি জেলে কেটেছেন এবং করোনার সময় তাকে যদিও জেল থেকে জেলে রাখা হয়নি কিন্তু তাকে আপনার যে বাসায় রাখা হয়েছে সেখানে কিন্তু আসলে তাকে ঘরবন্দি করে রাখা হয়েছে, তাকে মুক্তি দেওয়া হয়নি এবং তার সাথে তার পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকেও আসলে কোনো ধরনের কোনো যোগাযোগ তাদের সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং সেই সাথে নেতাকর্মীর সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং এক ধরনের বন্দী অবস্থা থেকে কিন্তু আসলে তিনি এই ফ্যাসিস্ট সরকার পতনের পর তিনি মুক্তি পেয়েছিলেন এবং সেই মুক্তি পেয়ে এবং তার মামলাগুলো আসলে নিষ্পন্ন হয়েছে এবং তারপরে তিনি অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় কিন্তু তিনি লন্ডনে চিকিৎসার জন্য যান এবং সেখানে প্রায় 17 দিন তিনি লন্ডনে যে ক্লিনিক রয়েছেন বা লন্ডন ক্লিনিক সেখানে তিনি 17 দিন চিকিৎসা নেয় এবং 17 দিন চিকিৎসা দিন থাকার পরে তারপর তার নিজের ছেলে বা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তিনি সময় কাটান এবং সেখানে কিন্তু তার যে চিকিৎসক রয়েছে তারাও ছিলেন এবং সেই সাথে সময় কাটানোর পরে প্রায় দীর্ঘ 4 মাস পরে তিনি আবার কিন্তু সুস্থ হওয়ার পরে তিনি আবার এই দেশের মাটিতে ফিরে আসেন এবং দেশের মাটিতে তিনি ফিরে এসে দেশের মাটিতে ফিরে আসার জন্য তিনি বলেছেন যে তিনি আসলে কিছু মানুষের কাছে আসতে চান এবং আমরা এর আগেও আমরা আসলে অনেকবার দেখেছি যে তার আসলে কখনোই দেশ ছেড়ে বিদেশে আসলে যাওয়ার জন্য তিনি কখনোই আসলে উদ্গ্রীব ছিলেন না বা তিনি কখনোই চাননি দেশের মাটি ছেড়ে বিদেশে গিয়ে থাকতে, যদিও তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাকালীন সময় কিন্তু তাকে বলা হয়েছিল বিদেশ চলে যেতে কিন্তু তিনি তখনও বিদেশ যাননি, তখনও কিন্তু তিনি দেশেই রয়েছেন এবং সেই সাথে কিন্তু তিনি এবার সেই দীর্ঘ 17 বছর পরে তিনি কিন্তু প্রায় ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশে তিনি কিন্তু আজকে এই স্বদেশ প্রত্যাবর্তন করছেন এবং সেই সাথে তিনি ফিরে আসছেন দেশের মানুষের কাছে এবং যেখানে তার কোনো ফ্যাসিবাদ নেই এবং যেখানে কোনো ধরনের কোনো বাধা নেই, কোনো ধরনের গণতন্ত্র হরণকারী কোনো শক্তি নেই এবং সেই সাথে এক ধরনের কিন্তু তিনি মুক্ত এবং তিনি চাইলেই আসলে নেতাকর্মীদের সাথে কথা বলতে পারেন এবং চাইলেই তিনি যে কারোর সাথে তার বাক স্বাধীনতা রয়েছে তিনি কথা বলতে পারবেন, পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করতে পারেন, সব এক কথা এবং কিছুক্ষণ পরেই কিন্তু তিনি আসবেন, যদিও এটা আবহাওয়ার বৈরিতা দেখা যাচ্ছে এবং সেই বৈরিতার কারণে এখনো কিন্তু নেতাকর্মীরা এখানে এসে রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জেসিকা। নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খালেদা জিয়ার গাড়ি বহরের অবস্থান এবং নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাসের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। দর্শক, এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী তাইফুর রহমান তুহিনের কাছে। তুহিন, খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে নেতাকর্মীদের সমাগম আপনি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন চোখে পড়ছে আপনার?
জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ প্রায় 4 মাস পরে আগমনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে পুরো সড়কে অর্থাৎ বিমানবন্দর থেকে শুরু করে যে গুলশান তার যে বাসভবন রয়েছে সেই পুরো সড়কে কিন্তু সাধারণ যে নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মীদের কিন্তু দখলে সকাল থেকেই তারা কিন্তু এখানে এসেছেন এবং সড়কের পাশে দাঁড়িয়ে তারা কিন্তু জাতীয় পতাকা এবং যে দলীয় পতাকা সেটি কিন্তু নাড়িয়ে এবং যে দলীয় পুরো সড়ক এই মুহূর্তে আপনি জানেন যে বেগম জিয়ার নামার পর থেকেই কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটি বাড়তি যে আগ্রহ যে উল্লাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, যেটি জেনেছি যে এই মুহূর্তে কিন্তু বেগম জিয়ার যে গাড়ি বহন সেটি কিন্তু রয়েছে বিশ্ব রোড ক্রস করেছে। আর সেখান থেকে আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু কুর্মিটোলা, অর্থাৎ জায়গাটা কিন্তু খুবই ছোট, কিন্তু নেতা কর্মীদের যে এত ভিড় সে ভিড় ঠেলে আসলে গাড়ি বহর আসাটা কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে, যে কারণে দীর্ঘ সময় কিন্তু আসলে অতিক্রান্ত হচ্ছে তার আশাকে কেন্দ্র করে। আমরা দেখেছি যে নেতা কর্মীরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যে সড়কের যে ফুটপাথ ছিল সেখানে কিন্তু তারা অবস্থান করছিলেন, কিন্তু যতই কাছে খালেদা যে এসছেন ততই কিন্তু তারা কিন্তু আমরা দেখছি যে মুহূর্তে তারা কিন্তু আবার সে সড়কে আবার নেমে এসে আসেন, যে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু সড়কটি সচল রাখার চেষ্টা করেছেন এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার কিন্তু চেষ্টা করেছেন। তবে যে বিষয়টি আসলে দীর্ঘদিন যেহেতু বেগম খালেদা জিয়া রাজনৈতিক মাঠে থাকতে পারেনি এবং অসুস্থতার কারণে আসলে সাধারণ মানুষের সামনে কিন্তু তিনি আসতে পারেনি, যে কারণে যে তাদের যে নেতা কর্মীরা রয়েছেন তাদের মধ্যে একটি বাড়তি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে তাদের নেত্রীকে একটু কাছ থেকে দেখার এবং তাকে শুভেচ্ছা দেওয়ার। আমরা দেখেছি অনেকে কিন্তু আসলে ফুল নিয়ে এসেছেন, তাকে ফুল ছিটিয়ে তাকে কিন্তু সংবর্ধনা দেবেন, তাকে বরণ করবেন। নেতা কর্মীদের মধ্যে যে বাড়তি উল্লাস, যা তাদের যে বাড়তি আকাঙ্ক্ষা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনি জানেন যে সকাল থেকে কিন্তু রাজধানী জুড়ে প্রখর রোদ ছিল, এই রোদের মধ্যেও কিন্তু সেই সকাল 8টার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে পুরো সড়ক বিএনপির যে নেতাকর্মী রয়েছে তাদের নিয়ন্ত্রণে চলে আসেন এবং তারা কিন্তু সড়কের পাশে দীর্ঘ রোদের মধ্যে কিন্তু তারা অপেক্ষা করেন। তবে কিছুক্ষণ আগে আপনি জানেন যে কিছুক্ষণ আগে একটি কালবৈশাখী ঝড় আমরা এখানে দেখেছি, যেখানে অনেক ঝড় হয়েছে, তার মধ্যেও বিএনপির নেতা কর্মীরা কিন্তু রাস্তার সড়কে কিন্তু তারা অবস্থান নিয়ে আছেন। তবে আপনাদের কি দেখাতে চাই যে বিএনপির যে গাড়ি বহর সেটি কিন্তু আসলে এখান থেকে খুব কাছাকাছি জায়গায় রয়েছে, কিন্তু নেতা কর্মীদের যে ভিড়, নেতা কর্মীদের যে উপস্থিতি, যে কারণে আসলে খুব স্বাচ্ছন্দ্য এবং অল্প সময়ের মধ্যে আসলে তার যে গাড়ি বহরটি সেটি কিন্তু একদমই ভিড় গতিতে এগোচ্ছে। আমরা এই মুহূর্তে আছি কুর্মিটোলা হোটেল রেডিসনের সামনে, সেখান থেকে আমাদের চোখ এবং ক্যামেরার চোখ যতদূর যায় তার মধ্যে কিন্তু আমরা তার গাড়ি বহরকে আসলে দেখতে পাচ্ছি। তবে আমরা যেটি তথ্য পেয়েছি ঠিক এখান থেকে একটু সামনে কিন্তু তার গাড়ি বহর রয়েছে, সেটি কিন্তু আসতে একটু দেখতে হচ্ছে, কারণ নেতা কর্মীদের যে চাপ সে চাপ উপেক্ষা করে তার এই গাড়ি বহরটি আসতে হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে নেতা কর্মীরা কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু স্লোগানে বেগম জিয়াকে কিন্তু বরণ করে নেওয়ার যে স্লোগান সেটি কিন্তু দেখছেন এবং সেই সাথে তারা প্রত্যাশা করছেন যে খালেদা জিয়া এখান থেকে আজকে থেকে তিনি রাজনৈতিক মাঠে তার সড়ক উপস্থিতি এবং তার দিক নির্দেশনা পাবেন এবং পেয়ে তারা সামনে যে নির্বাচন এবং সার্বিক যে রাজনৈতিক যে পরিস্থিতি সেটিতে তার দিক নির্দেশনা তারা হাতে থাকবেন। যেটি বলছিলাম যে আসলে দেখেন যে সড়কটি অর্থাৎ রেডিসনের সামনে যে সড়কটি সেটি কিন্তু পুরোটাই আসলে দলের যে বিএনপির যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু একেবারেই তারা পুরো লোকের লোকারণ্য হয়ে গেছে। সেখানে সড়কটিতে একটু যান চলাচল
স্বাভাবিক রাখার জন্য আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু দলীয় নেতাকর্মীদেরকে রাস্তার পাশে সরিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছেন। তবে নেতাকর্মীদের উপস্থিতি আসলে এত বেশি যে আসলে ফুটপাথেও কিন্তু তাদের অবস্থান হয়নি। পুরো ফুটপাথ থেকে শুরু করে পুরো সড়কে কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীরা অবস্থান করে আছেন। এই চিত্র শুধু আসলে আমরা যতটুকু ক্যামেরার চোখে দেখাচ্ছি শুধু এতটুকুই যে তা নয়, এই দৃশ্য একই দৃশ্য কিন্তু আসলে বিমানবন্দর থেকে শুরু করে পুরো। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খালেদা জিয়ার আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। দর্শক, এবার আমরা আবারও চলে যাচ্ছি সহকর্মী তাইফুর রহমান তুহিনের কাছে। তুহিন, খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে নেতাকর্মীদের সমাগম আপনি কেমন দেখছেন, আর বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের অবস্থান সম্পর্কেও জানাবেন। আছেন কিন্তু যে পরিমাণে আসলে নেতা কর্মীদের উপস্থিতি পুরো রাস্তা কিন্তু আসলে বন্ধ হয়ে যাচ্ছে, যে কারণে তার গাড়ি কিন্তু এগোতে পারছে না। ক্যামেরার চোখে আমরা দেখা যাচ্ছে গাড়ি কিন্তু দেখা যায় কিন্তু সে গাড়ি কিন্তু এগোচ্ছে না। কারণ হলো পুরো রাস্তাটা কিন্তু আসলে দলীয় যে নেতা কর্মী রয়েছে তারা কিন্তু আটকে ফেলেছেন। কারণ তাদের মধ্যে দীর্ঘদিন আসলে কাছে থেকে তাদের প্রাণের নেত্রীকে দেখার যে একটি আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে সেই উচ্ছ্বাস থেকে তারা কিন্তু এই যে সড়কের একদম ব্লক করে দিয়ে আসলে তার গাড়ির কাছে গিয়ে তাকে একটু দেখা যে একটি তাদের যে ইচ্ছা সেটি পূরণের একটি বহিঃপ্রকাশ আমরা কিন্তু লক্ষ্য করেছি যে আসলে পুরো সড়ককে বন্ধ করে দেয়া। এখান থেকে আসলে আমরা যেখানে অবস্থান করছি এখান থেকে ঠিক হয়তো 700 থেকে 800 মিটার দূরে রয়েছে বহন করা যে গাড়ি, সেই গাড়ি কি কিন্তু একই স্থানে কিন্তু আমরা আসলে দাঁড়িয়ে থাকতে দেখছি। কারণ পুরো সড়কটি কিন্তু বন্ধ রয়েছে নেতাকর্মীদের যে তাকে ফুল দিয়ে বরণ করা, তাকে একটু কাছে থেকে দেখার যে বিষয়টি, সে কারণে কিন্তু আমরা আরেকটু জুম করে দেখাতে চাই যে গাড়ির যে সেটিকে দেখানোর চেষ্টা করছি আমরা। যেটি বলছিলাম যে আসলে পুরো সড়কটি যেহেতু নেতাকর্মীদের পদচারণায় এবং নেতাকর্মীদের উপস্থিতির কারণে সড়কটি প্রায় সংকুচিত হয়ে গেছে, যে কারণে আজকে কিছুটা বেগ পেতে হচ্ছে। তো আমরা আসলে একটু অপেক্ষাই করতে হবে, কারণ নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ, তাদের ব্যাপক যে আকাঙ্ক্ষা কাছ থেকে দেখার, আর সে কারণেই কিন্তু আসলে সড়কটি কিছুটা সংকুচিত হয়ে গেছে, যে কারণে তার গাড়ি বহন আসতে কিছুটা বিলম্বিত হচ্ছে। আইতে অনেকটা কাছাকাছি চলে সোনার ভিডিওটা করে চলে পারে না সাউরা গরিবে। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খালেদা জিয়ার গাড়ি বহরের অবস্থান জানতে এবার আমরা চলে যাচ্ছি সহকর্মী তাইফুর রহমান তুহিনের কাছে। তুহিন, খালেদা জিয়ার গাড়ি বহরের অবস্থান এখন কোথায়, আর নেতাকর্মীদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তো তাদের উচ্ছ্বাস উদ্দীপনার বিষয়ে যদি আমাদের জানাতেন। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি কিন্তু হোটেল রেডিসন ব্লুর ঠিক সামনে রয়েছে।
লক্ষ লক্ষ নেতা কর্মীদের আসলে উপস্থিতির কারণে যে গাড়ি বহর সেটা কিন্তু আসলে এগোতে পারছে না। আমরা দেখছি যে পুরো সড়ক জুড়ে কিন্তু আসলে লক্ষ লক্ষ নেতা কর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন, ফুল দিয়ে তাকে বরণ করে নিয়েছেন। এই মুহূর্তে কিন্তু তার গাড়ি বহরটি ধীর গতিতে কিন্তু এগোচ্ছে সেই হোটেল রেডিসনের সামনে দিয়ে। তবে যেটি আগের সংবাদে আমরা দেখিয়েছিলাম যে নেতা কর্মীদের যে আসলে এত ব্যাপক উপস্থিতি, যে কারণে আসলে গাড়ি বহর সেটি এগোতে কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে। আমরা দেখছি যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তার গাড়ি বহরটি এগোচ্ছে। আমরা দেখেছি যে একটি সাদা রঙের গাড়িতে করে কিন্তু বেগম খালেদা জিয়া যাচ্ছেন তার গুলশানের যে বাসভবন, সেই বাসভবনে আমরা তাকে দেখেছি যে আসলে নেতা কর্মীদের উদ্দেশ্যে হাত মেরে তারা তাদেরকে কিন্তু তিনিও বরণ করেছেন এবং তাদেরকে কিন্তু স্বাগত জানাচ্ছেন দলের নেতা কর্মীরা, লক্ষ লক্ষ নেতা কর্মীরা। এই মুহূর্তেও কিন্তু ধীর গতিতে তার গাড়ি এগিয়ে চলছেন এবং তার যে গাড়ি বহরটি যাচ্ছেন সেটি কিন্তু ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমরা দেখছি যে তার গাড়ি বহরের সামনে কিন্তু রয়েছে সেনাবাহিনীর চৌকো সদস্যরা রয়েছেন এবং পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং সাদা পোশাকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। সেই সাথে দলের যে অর্থাৎ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং দলের যে আসলে সিনিয়র নেতারা রয়েছেন তারাও কিন্তু সেই গাড়ির নিরাপত্তার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করছেন এবং তারা সেই পাশে দাঁড়িয়ে থেকে কিন্তু তার গাড়ি বহরটি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে পুরো সড়ক জুড়ে কিন্তু আসলে সড়কটি আসলে বন্ধ হয়ে গেছে নেতা কর্মীদের উপস্থিতির কারণে। কিছুক্ষণ আগে আমরা যখন প্রায় এখন থেকে 10 মিনিট আগেও কিন্তু আমরা যেখানে তার গাড়ি বহরটি দেখেছি তার থেকে একটু সামনে এগোতে পেরেছেন, কারণ নেতা কর্মীদের আসলে ব্যাপক উপস্থিতি এবং তাদের যে তাদেরকে অর্থাৎ যেটি বলছিলাম যে নেতা কর্মীরা দীর্ঘদিন ধরে কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে আসলে দেখার সুযোগ পায়নি, কারণ তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে হসপিটালে ছিলেন এবং স্বৈরাচার আওয়ামী লীগের সময় কিন্তু তার দীর্ঘ একটি সময় তাকে কিন্তু কারা অন্তরালে তাকে থাকতে হয়েছে, যে কারণে সাধারণ যে তার নেতা কর্মীরা রয়েছেন তারা যে খুব কাছ থেকে তাকে দেখার সেই সুযোগটা থেকে কিন্তু অনেকেই বঞ্চিত হয়েছেন। আজকে যেহেতু দীর্ঘ প্রায় 4 মাস চিকিৎসা শেষে যখন তিনি ঢাকা ফিরেছেন, এই সংবাদটিতে কিন্তু আসলে শুধু ঢাকা নয়, পুরো দেশের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটি ব্যাপক আনন্দ, উৎসাহ, উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। সকাল থেকেই কিন্তু আসলে শুধুমাত্র কয়েকটা মিনিটের জন্য আসলে নেত্রীকে খুব কাছ থেকে দেখার জন্য কিন্তু প্রখর রোদ, দীর্ঘ সময় পর্যন্ত এগুলো উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়েছিলেন, ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন, সাথে ছিল তাদের সবার হাতেই ছিল কিন্তু আসলে দেশের পতাকা, দলীয় পতাকা, সেগুলো কিন্তু তারা উত্তোলন করে তারা নানা স্লোগান দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়াকে তারা কিন্তু বরণ করে নিয়েছেন এবং নিচ্ছেন। এই মুহূর্তেও কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ হোটেল রেডিসনের যে এরিয়া রয়েছেন সেটিও কিন্তু এখনো অতিক্রম করতে পারেনি, কারণ যেটি বলে আসছি যে আসলে নেতা কর্মীদের উপস্থিতি আসলে এত বেশি, পুরো সড়ক আসলে লোকারণ্য হয়ে গেছে। শুধুমাত্র এক পাশ দিয়ে কিন্তু তার গাড়িটি যেতে হচ্ছে এবং অনেক সময় আমরা দেখেছি যে গাড়ির সামনেও নেতা কর্মীদের প্রায় ভিড় ঠেলে সেনাবাহিনীর সদস্যরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেই ভিড়কে সরিয়ে একটু যাওয়ার রাস্তা করে দিলে কিন্তু তারা যাচ্ছেন, তার সেই গাড়িটি কিন্তু সামনে এগোতে পারছেন। অন্যথায় কিন্তু আসলে তার গাড়িটি আসলে সামনে এগোনো কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়েছে, কারণ নেতা কর্মীদের আসলে ব্যাপক উপস্থিতি। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আসলে তার যে বহন করা যে গাড়ি এবং তার যে গাড়ি বহর সেটি কুর্মিটোলা অতিক্রম করছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বনানী যে আর্মি স্টেডিয়াম রয়েছে সেখানে গিয়ে পৌঁছাবেন। তবে সেটি কিন্তু একেবারেই ধীর গতিতে যাচ্ছেন নেতা কর্মীদের এবং ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এবং তাদের যে কড়া নিরাপত্তা
সেই নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তার গাড়ি বহর ধীর গতিতে তার যে বনানীর বাসভবন ফিরোজা আর সেই উদ্দেশ্যে কিন্তু আসলে যাচ্ছেন। তবে আমরা যেটি দেখেছি যে আসলে শুধু তার গাড়ি যেখানে যাচ্ছেন সেখানে সাধারণ মানুষের অর্থাৎ নেতা কর্মীদের উপস্থিতি নয়, আমরা দেখেছি যে একদম তার বাসা থেকে শুরু করে পুরো গুলশান, বনানী এবং একদম বিমানবন্দর পর্যন্তই কিন্তু নেতা কর্মীদের উপস্থিতি। আসলে তার গাড়ি যত সামনে এগোচ্ছে ততই কিন্তু আসলে নেতা কর্মীদের উপস্থিতিও কিন্তু আসলে আমরা বাড়তে দেখেছি। কারণ যারা বিমানবন্দর এলাকায় এবং বিভিন্ন সড়কে যারা বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়েছিলেন তারাও কিন্তু তার গাড়ির পিছনে পিছনে তার সেই গুলশানের উদ্দেশ্যে কিন্তু যেতে আমরা দেখেছি। এখন পর্যন্ত তার গাড়ি কিন্তু বনানী ঢুকবে, অর্থাৎ যে রমিজউদ্দিন স্কুলের সামনে থেকে যেই ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারে তার গাড়ি বহরটি কিন্তু উঠতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত দলীয় নেতা কর্মীদের যে ঢল সেটি কিন্তু আমরা দেখছি। এই আসলে নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতির কারণেই কিন্তু তার বহন করা যে গাড়ি বহর সেটি কিন্তু গন্তব্যস্থানে অর্থাৎ গুলশানে তার যে বাসভবন ফিরোজা সেটিতে কিন্তু যেতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে নেতা কর্মীরাও অনেক আনন্দ এবং অনেক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আমরা দেখেছি যে পুরো গাড়ির বহর যেটি ছিল পুরো বহরে কিন্তু আসলে ফুল দিয়ে মানে সাধারণ মানুষ কিন্তু ফুল ছিটিয়েছেন এবং তারা নেত্রীকে খুব কাছ থেকে দেখার একটি সুযোগ তারা কিন্তু চেয়েছেন। আর সেখানে অনেক হুড়োহুড়ি আমরা দেখেছি যে খুব কাছ থেকে যাতে নেত্রীকে খুব কাছ থেকে যাতে এক নজরের জন্য দেখতে পারেন, সে কারণেই কিন্তু এই দীর্ঘ অপেক্ষা, রোদ বৃষ্টি উপেক্ষা করে নেতা কর্মীরা সকাল থেকেই ছিলেন। এখন পর্যন্ত কিন্তু তার গাড়ি বহরের সাথে সাথে নেতা কর্মীরা কিন্তু যাচ্ছেন। তবে যেই ভিড়টি আমরা আসলে আমাদের এই অবস্থান থেকে দেখছি তারপরেও কিন্তু সামনে যতই আগবে ততই কিন্তু আসলে নেতা কর্মীদের উপস্থিতি কিন্তু আমরা বাড়তি লক্ষ্য করেছি। সেই বনানী এবং কাকুলি মোড়ে, সেই সাথে যে গুলশান 2-এর যে সড়কটি রয়েছে যাওয়ার সেই সড়কটিতেও কিন্তু আমরা নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তবে অনেকটা শান্তি শৃঙ্খলা ভাবেই কিন্তু ধীর গতিতে নেতা কর্মীদের ভিড় ঠেলে ধীর গতিতে তার গাড়ি বহর সামনের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে সামনে কিন্তু আমরা দেখেছি যে যাতে করে খুব শৃঙ্খল ভাবে যেতে পারে সে কারণে নিরাপত্তার বিষয়টি কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি, সেই সাথে পুলিশ সদস্যরা রয়েছেন এবং অন্যান্য যে সদস্যরা রয়েছেন যারা সাদা পোশাকে কাজ করেন তাদেরও কিন্তু আমরা উপস্থিতি আমরা কিন্তু দেখেছি। নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে এবং সেই নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়াকে তার বাসভবন ফিরোজাতে নেওয়া হবে এবং সেখানেও আমরা দেখেছি যে তিনি যেখানে থাকবেন যে গুলশান 2-এ যে তার বাসভবন ফিরোজা সেটিও কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং সেখানেও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, জোরদার করা হয়েছে। আপনি জানেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আসলে রাজনীতির মাঠে আসলে সক্রিয় থাকতে পারেনি, কারণ ফ্যাসিস্ট সরকারের সময় নানা কারণে তাকে কারাবরণ করতে হয়েছে, জেলখানায় থাকতে হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অর্থাৎ বন্দি অবস্থায় তাকে চিকিৎসা নিতে হয়েছে। এর আগেও বেশ কয়েকবার কিন্তু শারীরিক জটিলতা, নানা জটিলতার কারণে কিন্তু তিনি তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ ছিলেন। তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেওয়ার যে একটা বিষয় এটিও কিন্তু তুহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছিলাম যে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং ঢল নেমেছে। হাত নেড়ে তারা শুভেচ্ছা জানাচ্ছিলেন তাদের প্রিয় নেত্রীকে। এবারে একই বিষয় জানতে এবার আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী সাইফুল রিপনের কাছে। তিনি রয়েছেন তার বাসভবন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায়। সাইফুল, ফিরোজায় খালেদা জিয়াকে বরণ করতে এবং তার 2 পুত্রবধূকে বরণ করতে নেতাকর্মীরা কেমন ধরনের প্রস্তুতি নিয়েছেন?
জেসিকা, সকাল থেকেই কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করতে রাজধানীর যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের যে বাসভবন, পুরো রাস্তা জুড়েই বিএনপির বিভিন্ন ইউনিটের এবং অঙ্গ সংগঠন যেগুলো আছে সেই সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুই পাশে অবস্থান করছেন এবং 10:40 দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করা যেই বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, সেখান থেকে কিন্তু ঠিক বেলা 11টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে গুলশানের এই ফিরোজায় রওনা করেছেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু রাস্তার মাঝামাঝি পর্যায়ে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং প্রথমে যেই রুটটি ছিল সেই রুটেও কিছুটা পরিবর্তন এসেছে বলে আমরা বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে জানতে পেরেছি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান সড়ক ধরে বনানী হয়ে গুলশান 2 গোলচক্কর হয়ে ফিরোজার বাসভবনে ফেরার কথা থাকলেও এখন আমরা মিডিয়া সেলের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে হোটেল রেডিসন পার হয়ে যেই নেভি হেডকোয়ার্টার রয়েছে সেই নেভি হেডকোয়ার্টারের ভেতর দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহর প্রবেশ করবে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি যে খালেদা জিয়ার সফরে যেই মালামাল তারা নিয়ে এসেছেন, লাগেজগুলো নিয়ে এসেছেন, সেই লাগেজগুলো কিন্তু ইতিমধ্যেই ভিন্ন একটি গাড়িতে বাসা পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে করতে যেই পথে নেতা কর্মীদের যেই জটলা পাকছে তাতে করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরের গতি কিন্তু খুবই ধীর গতিতে চলছে এবং আমরা ধারণা করতে পারছি যে বেলা 2:30টার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে গাড়িবহর সেই গাড়িবহরটি গুলশানের এই ফিরোজার বাসভবনে পৌঁছাবেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গেল 8 জানুয়ারি তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বড় ছেলের কাছে এবং সেখানে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে প্রায় দীর্ঘ 17 দিন হাসপাতালে ভর্তি থেকে তিনি চিকিৎসা নেন এবং পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে কিন্তু চিকিৎসা নিয়ে আসছিলেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই 4 মাসের চিকিৎসার পর তার সাথে যে সফর সঙ্গী হয়েছেন তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। বড় পুত্রবধূ জুবাইদা রহমান কিন্তু প্রায় 17 বছর পর এই বাংলাদেশে তিনি ফিরছেন এবং 1/11 সরকারের পরবর্তী সময়ে ডাক্তার জুবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে বিদেশ যাওয়ার পরে কিন্তু তার আর দেশে ফেরা হয়নি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো নির্বাসিত জীবনী তাকে কাটাতে হয়েছে দীর্ঘ সময় লন্ডনে এবং দীর্ঘদিন পরে এই ডাক্তার জুবাইদা রহমানের দেশে ফেরা সেই বিষয়টি কিন্তু দলের নেতা কর্মীদের মধ্যে অন্যরকম উচ্ছ্বাসের প্রকাশ ঘটাচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 2 পুত্রবধূকে নিয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরাসরি ফিরোজার বাসভবনে উঠবেন এবং পরবর্তীতে ডাক্তার জুবাইদা রহমান ধানমন্ডির 5 নম্বর রোডের মাহবুব ভবনে ওঠার কথা রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই নেভি হেডকোয়ার্টারের ভেতর দিয়ে প্রবেশ করে খালেদা জিয়ার গাড়িবহর এই গুলশানের ফিরোজা পৌঁছাবে এমনটি জানাচ্ছেন এখানকার সংশ্লিষ্টরা। সাইফুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমরা চলে যাচ্ছি তন্দ্রা তারুণের কাছে। তন্দ্রা, নেতাকর্মীদের ভিড় আপনি কেমন দেখছেন? তারা অভ্যর্থনা জানাতে কেমন প্রস্তুতি নিয়েছেন?
নেতা কর্মীদের ভিড় যদি আমি বলি, এটি আসলে সকাল থেকে প্রায় বলা যায় যে চোখে পড়ার মতো, এবং সকাল 9টার থেকে বা 9টার আগে যে পরিমাণে আসলে ভিড় ছিল এখানে, তার থেকেও কিন্তু এখন কয়েক গুণ বেশি আসলে এখানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং লোক সমাগমের কথা যদি আমি বলি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে আসলে যারা দলের সংগঠনের যারা আছেন বা নেতাকর্মী যারা আছেন, তারা সবাই এখানে একত্রিত হয়েছেন শুধুমাত্র এক নজর তারা এক নজর শুধুমাত্র একটু দেখতে চান খালেদা জিয়াকে, বিএনপি চেয়ারপারসনকে দেখার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু তারা আজকে এখানে সবাই একত্রিত হয়েছেন। এবং সকাল থেকে যে পরিমাণে আসলে ভিড় ছিল, বেলা গড়াতেই কিন্তু আরো বেশি এখন এখানে ভিড় দেখা যাচ্ছে, এবং আরো বেশি এখানে এখন পর্যন্ত কিন্তু লোকজন একত্রিত হয়েছেন। এবং বিভিন্ন দলের যারা আছেন কর্মীরা, ছাত্র দল থেকে শুরু করে যুব দল বা কৃষক দলের যারা আছেন, স্বেচ্ছাসেবক দলের যারা আছেন, তারা সবাই কিন্তু এখানে আছেন। এবং আমি সকাল থেকে দেখেছি আসলে খিলক্ষেতে যাওয়ার যে রাস্তাটি আছে বনানী থেকে, বা যদি আমি একটু বলি বনানী এক্সপ্রেসওয়ে বা ওভারপাস যে রোডটা আছে, সেখানেও কিন্তু ব্রিজের উপরেও কিন্তু আমরা দেখেছি যে অনেক পরিমাণে মানুষ আসলে অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছে। এবং বনানীর চিত্র যদি বলি, আমি এই মুহূর্তে আছি বনানীতে, এবং এখানকার চিত্র যদি আমি বলি, যত দূর আসলে চোখ যায় শুধু মানুষ আর মানুষ, এবং শুধুমাত্র এখানে শুধু কর্মীরাই নয়, নেতা কর্মীরা নয়, শুধু এখানে সাধারণ জনগণও কিন্তু আছেন, এবং প্রত্যেকে কিন্তু আসলে এখানে আছেন শুধুমাত্র এক নজর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য। এবং পাশাপাশি জুবাইদা রহমানকেও আছে, কিন্তু তিনিও যেহেতু আসছেন, এবং তাকেও কিন্তু আজকে এখানে অভ্যর্থনা জানানোর জন্য তারা এখানে কিন্তু তারা আসছেন, এবং তারা কিন্তু এখানে আছেন, এবং তারা তাকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে আসলে অপেক্ষা করছেন। পাশাপাশি যদি একটু বলে রাখি যে প্রতিবারের তুলনায় মানে এবারের কথা যদি আমি বলি, 4 মাস পর তিনি লন্ডন থেকে আসলে ফিরেছেন, চিকিৎসা গ্রহণ করে তারা এখানে ফিরছেন, এবং তিনি যে আসছেন আসলে এবারে তার আশা বা তিনি তো অনেক বছর চেষ্টা করার পরও চিকিৎসার জন্য বাইরে যেতে পারেনি, এবং পরবর্তীতে যখন অবশ্যই তিনি যেতে পেরেছেন, যাওয়ার পর যখন আজকে তিনি আসলে ফিরে এসেছেন, এখানে জনগণের চোখে মুখে যে হাসি, বা এক একটি নেতাকর্মী সহকারে ছাত্র দল সহকারে সংগঠনের যারা কর্মীরা আছেন, তাদের চোখে মুখে যে উচ্ছ্বসিত হয়ে আছে যে হাসিটি, যে প্রাণবন্ত একটা ব্যাপার যে আছে, সেটি কিন্তু একদমই চোখে পড়ার মতো। এবং এছাড়াও যদি আমি একটু বলি যে এখানে যতদূরই চোখ যাচ্ছে শুধু তাদেরকেই দেখা যাচ্ছে, বলা যায় যে একদম এখানে সমাগম তো আছেই, মানে গণজোয়ারের মতো, এখানে সমুদ্র স্রোতের মতো এখানে মানুষ আসলে এখানে রয়েছেন, এবং তারা সবাই অপেক্ষা করছেন অভ্যর্থনা জানানোর জন্য। এবং এবার কিন্তু এই যে তাকে আমন্ত্রণ জানানোর যে ব্যাপারটি আছে, এর মধ্যে কিন্তু অনেক কিছু আসলে এক একটি বলা যায় যে এক একটি নেতাকর্মী থেকে শুরু করে সংগঠনে যারা আছে, তাদের দলীয় ভাব থেকে শুরু করে তাদের যে একটি আবেগের যে জায়গাটি, সেটি কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, এবং এটি বলা যায় যে আসলে চোখে পড়ারই মতো। হ্যাঁ, এবং এছাড়াও আসলে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে যারা আসছেন নেতাকর্মীরা, তারা তো সকাল থেকে অপেক্ষা করছেনই, একবার সূর্যের খরতাপের মধ্যেও তারা ছিলেন, পাশাপাশি তারা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু আবার ঝড়ের মতো একটু বাতাস ছেড়েছিল, এর মধ্যেও তারা আসলে অপেক্ষা করে যাচ্ছেন, এবং তারা অপেক্ষা করছেন, এবং তারা আছেন এখানে আসলে একটিবার খালেদা জিয়াকে দেখার জন্য, তাকে আমন্ত্রণ জানানোর জন্য। সংগঠনের মানুষগুলোর বা দলের যারা আছেন, এই নেতাকর্মী থেকে শুরু করে সংগঠনের যে কর্মীরা আছেন, তাদের সবার যে এই অধীর আগ্রহের যে আসলে একটি অপেক্ষা, এই অপেক্ষায় আসলে জানান দেয় যে আসলে তারা আসলে কতটা এখানে উচ্ছ্বসিত এবং কতটা প্রাণবন্ত আসলে তারা অনুভব করছে, এবং কতটা অধীর আগ্রহে আসলে জননেত্রীকে একবার দেখার জন্য তারা আসলে এখানে অপেক্ষা করছেন। এবং সকাল থেকেই কিন্তু প্রতিটি রাস্তাতে মোড়ে মোড়ে এবং পুরো রাস্তা জুড়ে আসলে শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে একদম গুলশানে যেখানে তার বাসভবন ফিরোজা ভবন, সেখানে তিনি যাবেন, সেই পর্যন্ত কিন্তু আসলে তারা আসলে এখানে অপেক্ষা করছেন, এবং তারা দেখার জন্য আসলে অধীর আগ্রহে বসে ছিলেন, বা এখানে সবাই আছেন আসলে রৌদ্রে পুড়েছেন, তারা বাতাসের মধ্যেও ছিলেন, কিছু আগে ঝড়ের মতো হয়েছিল, বালি ঝড়ের মতো, সেখানেও তারা কিন্তু এখানে ছিলেন, এবং তারা এখন পর্যন্ত কঠোর হয়ে এখানে তারা অবস্থান করছেন।
যতটুকু আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু বেগম খালেদা জিয়াকে যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু এখনো বনানীর দিকে আসছেন এবং যতটুকু জানা গেছে এখানে কিন্তু এখান থেকে কিন্তু তারা যাবেন, এই রাস্তাটি ক্রস করে কিন্তু তারা গুলশানের দিকে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত এখানে জনসমাগম কিন্তু প্রচুর বেশি, এখানে স্রোতের মতো আসলে মানুষ অপেক্ষা করছে। প্রত্যেকটা মানুষ আসলে অধীর আগ্রহে বসে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে দেখার জন্য, আসলে একটিবার এক পলক জননেত্রীকে দেখার জন্য কিন্তু তাদের এই অপেক্ষা। এখন এই মুহূর্তে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে কি পরিমাণে আসলে জনসমাগম বা লোক সমাগম কি পরিমাণে আছে, কি পরিমাণে এখানে অপেক্ষা করছেন এবং তারা একত্রিত হয়ে এখানে আছেন। এবং এই যে যেখানে এখানে যে পরিমাণে সংগঠনের নেতাকর্মী শুরু করে সাধারণ জনগণ যারা আছেন তাদের যে অধীর আগ্রহ, এই আগ্রহ আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এত বছর ধরে তারা যে অপেক্ষা করেছেন, সেই অপেক্ষা আসলে বলা যায় যে তারা যে অপেক্ষা করেছেন যে জননেত্রীকে তারা স্বাধীনভাবে মুক্তভাবে তারা এক নজর দেখবেন, সেই নজরে কিন্তু তারা তাদের আজকে অনেকে একদম বিমানবন্দর থেকে কিন্তু এই মানুষের ভিড় এবং কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আসলে তার বাসভবনে প্রবেশ করছেন যতটুকু জানা গেছে। এবং এটি জানার পরপর কিন্তু এদিকে বনানীর দিকে যারা ছিলেন তারাও কিন্তু এখন সেদিকে আসলে যাচ্ছেন ধীরে ধীরে এবং তারা সেটাকে মুভ করছেন, তারা সেটাতে যাচ্ছেন। এবং বাসভবন ফিরোজা থেকে কিন্তু তারা এখন এখান থেকে তারা যাচ্ছেন, বিভিন্ন নেতা কর্মীরা থেকে শুরু করে দলীয় সংগঠন যারা আছেন তারা কিন্তু ধীরে ধীরে সিরিজটাতে আসলে এখন পদচারণায় এখন বলা যায় যে পুরোপুরি এই রাস্তাঘাট কিন্তু এখন ভরে গেছে শুধুমাত্র তাদেরই পদচারণায় এবং তারা সবাই একত্রিত হয়ে আসলে বাসভবনের দিকে যাচ্ছেন। যতটুকু জানা ছিল যে তারা বনানীর এই দিকটি দিয়ে তারপর গুলশানের দিকে যাবে, কিন্তু 27 নম্বর রোডের আগে থেকে কিন্তু তারা ভিতরের একটি রাস্তা দিয়ে, যেহেতু এখানে অনেক পরিমাণে মানুষ এবং জনসমাগম অনেক বেশি জনস্রোতের এখানে যেমন তৈরি হয়েছে, সেটি আসলে উপেক্ষা করে যাওয়াটা খুবই কষ্টসাধ্য ছিল বলে তারা ভিতরে একটি রাস্তা দিয়ে তারা গিয়েছেন এবং এখন কিন্তু তারা বাসভবনের ভিতরে আসলে প্রবেশ করেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং তিনি এখন বাসভবনের দিকে গিয়েছেন এবং পাশাপাশি শুধু বেগম খালেদা জিয়াই নয়, তার সাথে তার পুত্রবধূরাও কিন্তু আছেন এবং তারা একত্রিত আছেন এবং সেখানে তারা আছেন। এবং প্রতিটি দলীয় নেতা কর্মী থেকে শুরু করে সংগঠনের যারা আছেন, কর্মীরা যারা আছেন, যারা এখানে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, বিভিন্ন জেলা উপজেলা বাসভবনে এসে পৌঁছেছেন এবং বেলা ঠিক 1:30 গুলশানের ফিরোজার এই বাসভবনে প্রবেশ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং শামিলা রহমানকে বহনকারী গাড়িটি। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করতে কিন্তু সকাল থেকেই ফিরোজার বাসভবনের ভেতরেও অবস্থান করছেন জিয়া পরিবারের সদস্যরা। এবং আমরা দেখেছি যে বেশ কয়েকজন আত্মীয় স্বজন কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন সকালবেলা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বহনকারী যে বিশেষ বিমানটি, সেই বিমানটি কিন্তু হযরত শাহজালাল বিমানবন্দরে সকাল 10:40 অবতরণ করেন এবং কিছুক্ষণ পরেই বেলা 11টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যেই বিশেষ বিমানটি, খালেদা জিয়াকে বহনকারী যে গাড়ির বহর, সেই বহর কিন্তু বেলা 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়। তবে রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক নেতা কর্মীর যে ভিড়, সেই ভিড় ঠেলে বাসা পর্যন্ত পৌঁছাতে কিন্তু প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে গেছে। এবং এখানকার যে উচ্ছ্বসিত নেতা কর্মীরা তারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার
চিকিৎসা নিয়ে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশের যেই রাজনৈতিক অচল অবস্থা চলছে সেই অচল অবস্থা অচলায়তন ভেঙে গণতান্ত্রিক উত্তরণের একটি পথ তৈরি হবে, নতুন দিক নির্দেশনা তৈরি হবে, এমনকি প্রত্যাশা কিন্তু এই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করতে আসা, স্বাগত জানাতে আসা নেতাকর্মীরা বলছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গেল 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে লন্ডন ক্লিনিকে প্রায় 17 দিন তিনি ভর্তি থেকে সেখানে চিকিৎসা নেন এবং শারীরিক বিভিন্ন চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু পরবর্তীতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে তার শারীরিক চিকিৎসা চলছিল এবং চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ করে তাদের কাছ থেকে রিলিজ নিয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে তার বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ফেরার কথা থাকলেও পরবর্তীতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু তিনি দেশে ফেরেন এবং গতকাল রাত 9:30টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা করেন এবং পরবর্তীতে কাতারের দোহায় মাঝখানে ট্রানজিট শেষে কিন্তু ভোর 6:05 দিকে কাতারের দোহা থেকে তাকে বহনকারী যে বিমান সেই বিমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে এবং আজকে সকাল 10:40 সেই বিমান অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানে কিন্তু বিএনপির মহাসচিব সহ দলের যে নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা যারা রয়েছেন, স্থায়ী কমিটির যারা নেতারা রয়েছেন, তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানান এবং ভেতরে বিশেষ ব্যবস্থাপনায় ইমিগ্রেশনের কাজকর্ম শেষ করে কিন্তু বেলা 11টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যে গাড়ি বহর সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজার বাসভবনের দিকে রওনা হয় এবং মাঝে কিন্তু এয়ারপোর্ট সহ খিলক্ষেত, রেডিসন সহ আর্মি স্টেডিয়াম, বিভিন্ন এলাকায় কাকলি, বনানী সহ বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী সড়কের দুই পাশে অবস্থান নেয় এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর এলাকাগুলো অতিক্রম করার সময় নেতাকর্মীদের অতিরিক্ত চাপের কারণে কিন্তু এই বাসায় ফিরতে তার বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে এবং স্বাভাবিক সময় ভবনের সামনে করছেন, চেষ্টা করব। চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ প্রায় 4 মাস পরে এলেন, আপনাদের সামনের দিনের প্রত্যাশাগুলো কি? আমাদের মূল বিএনপি দেশের জনগণের জন্য রাজনীতি করে, আমাদের নেত্রী হচ্ছে গণতন্ত্রের নেত্রী, সে হাসলে এই দেশ হাসে। সুতরাং আমরা জনগণের জন্য জনগণের ঘরে ঘরে হাসি ফিরিয়ে দিতে চাই এবং আমাদের দেশ নেত্রী, আমাদের জনগণের নেত্রী, এই জনগণের নেত্রীর মাধ্যমেই এদেশে আবার শান্তি ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে, সেই প্রত্যাশাই আমরা করতেছি। যেমনটি শুনছিলেন যে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে দেশ নেত্রীর যে নির্দেশনা সেটি আবার কাজে আসবে এমনটি কিন্তু বলছেন। আমরা বিএনপির ভাইস চেয়ারম্যান আজম পেয়েছি, আমরা আপনার কাছে যেটি জানতে চাইবো যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 4 মাস পরে তার চিকিৎসা শেষে ফিরলেন,
বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই ফেরাটা কতটুকু তাৎপর্যপূর্ণ এবং আপনারা দলের সিনিয়র নেতারা এগুলো এই বিষয়টি নিয়ে কি ভাবছেন? প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শুকুর আলহামদুলিল্লাহ যে আমাদের নেত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় নেত্রী, সাবেক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। আল্লাহর কাছে শুকরিয়া। আমরা মনে করি এতে সারা বাংলাদেশ আজকে উচ্ছ্বসিত, বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত এবং আমরা মনে করি আগামী দিনের নির্বাচনে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ম্যাডাম খালেদা জিয়া ত্রাতার ভূমিকা পালন করবেন, বাংলাদেশে অভিভাবকত্বের ভূমিকা পালন করবেন এবং এই ফিরে আসাতে এই সরকার যেভাবে সহযোগিতা করেছে আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে এই সরকারকে ধন্যবাদ জানাই। আমি মনে করি আগামী দিনে বাংলাদেশে অগ্রগতিতে, সমৃদ্ধিতে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া যেখানে যে নির্দেশনা প্রয়োজন সেই নির্দেশনা প্রদান করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে বিএনপি নেতাকর্মীরা যেটি প্রত্যাশা করছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতৃত্বের পাশাপাশি সারা দেশের নেতৃত্ব দেবেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, এমনটি প্রত্যাশা কিন্তু নেতাকর্মীরা জানাচ্ছেন। এবং আজকে এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে সারা দেশ থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসছেন এবং তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা যেটি বলছেন যে রাজনৈতিক যেই অনিশ্চয়তা দেশে চলছে সেই রাজনৈতিক অনিশ্চয়তা শেষ করে খুব দ্রুতই বাংলাদেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসবে, নির্বাচিত সরকার যে দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল, সংগ্রাম চলছিল, সেই দাবিগুলো পূরণ হবে এবং দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্বভার হস্তান্তর হবে, এমনটি প্রত্যাশা কিন্তু বিএনপি নেতারা জানাচ্ছেন। এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান তিনি যেটি বলেছেন যে এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের যে সহযোগিতাপূর্ণ মনোভাব, সেই মনোভাবের জন্য কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি যেটি বলেছেন যে ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে, সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেতৃত্ব দেবেন, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। এখানে অনেক নেতাকর্মীরা রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে দীর্ঘ 4 মাস পরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ফিরেছেন আজকে বাসভবনে। বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশে, সেই প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা এবং সামনের প্রত্যাশাগুলো আপনাদের কি? আমরা প্রত্যাশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে দীর্ঘদিন ফেসিবাদের প্রধান দূষর শেখ হাসিনার আক্রোশের শিকার হয়ে কারাবন্দী ছিলেন। 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় দেশ যেভাবে মুক্তি পেয়েছে তারই অংশ হিসেবে গণতন্ত্রের মাতাও মুক্তি পেয়েছিলেন এবং ওনার চিকিৎসা শেষে আমরা চিকিৎসকদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি উনি এখন শারীরিকভাবে যথেষ্ট ভালো আছেন। আমরা প্রত্যাশা করি গণতন্ত্রের জন্য বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন যুগে সবচেয়ে বেশি নির্যাতিত নারী, সবচেয়ে বেশি নির্যাতিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসার মধ্য দিয়ে যে ভোটের অধিকার এবং গণতান্ত্রিক একটি ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই দেশে ফিরে আসার মধ্যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা দ্রুতই আরো অগ্রগতি দেখতে পাবো, এটাই আমাদের প্রত্যাশা এবং এই দেশের মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে এবং রাষ্ট্রের মালিকানা যে জনগণের, সেই মালিকানা জনগণ আবার ফেরত পাবে। সেই লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতীতে যেভাবে ভূমিকা রেখেছিলেন অনেকটা সুস্থ অবস্থায় আরো কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। জেসিকা, যেমনটি শুনছিলেন যে
বিএনপির যেই নেতা কর্মীরা আজকে এই গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে এসে জড়ো হয়েছেন, তারা একদিকে যেমন দীর্ঘদিন পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার দুই পুত্রবধূকে নিয়ে ঘরে ফিরেছেন, তার জন্য যেমন উচ্ছ্বাস রয়েছে, তেমনি ভবিষ্যতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যেই প্রচেষ্টা, যে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে বিএনপি, সেই আন্দোলন সংগ্রামকে সফল করার একটি প্রত্যয় কিন্তু তারা জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সামনে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্বভার যাবে এবং দেশে একটি গণতান্ত্রিক, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে, এমনটি প্রত্যাশার কথা কিন্তু তারা জানাচ্ছেন। আপনারা জানেন যে, আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে গেল 8 জানুয়ারি চিকিৎসার জন্য কিন্তু লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং প্রায় 4 মাস সেখানে অবস্থান করে চিকিৎসা সম্পন্ন করে শেষ পর্যন্ত আজ বেলা 1:30টায় বাংলাদেশে ফিরে বেলা 1:30টায় ফিরোজার এই বাসভবনে তিনি প্রবেশ করেছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানি আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতি আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় আছে আদালতে। আবেদনের পক্ষে শুনানিতে থাকবেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে জামায়াতের পক্ষে এটি শুনানির জন্য উপস্থাপন করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে মঙ্গলবার বা বুধবার কার্যতালিকায় আসার কথা ছিল। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামী নিষিদ্ধের আবেদন বাতিলের উদ্যোগ নেয়। গত 28 আগস্ট সরকার আগের নিষিদ্ধের আদেশ বাতিল করে। এরপর আপিল বিভাগে নিবন্ধনের মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করে। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।